রাজ্যের হবু মহিলা চিকিৎসকের মৃতদেহ হাসপাতালে মিলছে। এর চাইতে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে। শনিবার নগর পরিক্রমার পর ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক এমন ঘটনা আউড়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আর কি বলেছেন শুনুন। দাদা, আপনার নাম আর কি পদে আছে? ইন্দ্রজিৎ বর্মন, ডিএফআই ডিস্ট্রিক্ট সেক্রেটারি। আজকে আপনাদের কেন এই কর্মসূচি? আমরা দেখতে পাচ্ছেন রাজ্য জুড়ে আজকে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি আমরা নিয়েছি। কারণ গতকাল আমরা দেখলাম রাজ্যের এনআরএস হাসপাতাল আরজিগড় হাসপাতালে দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছাত্রী মৌমিতা দেবনাথ অস্বাভাবিক মৃত্যু, তাকে ধর্ষণ করে খুন করে হাসপাতালের মধ্যে তার মৃতদেহ পাওয়া গিয়েছে। তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি? রাজ্যের একজন হবু ডাক্তার, তাকে হাসপাতালে পাওয়া যাচ্ছে, আর রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রীও তিনি। তাহলে মানুষের সুরক্ষা কোথায়? অতীতে আমরা দেখেছি পার্ক স্ট্রিট, কামদনি, আমাদের জেলা হেমতাবাদ, কালিয়াগঞ্জ, নানা রকম জায়গায় এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে। আর মমতা ব্যানার্জি সরকার সবসময় চেষ্টা করেছে এই ঘটনাগুলোকে ছোট ঘটনা করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা গতকালও দেখেছি এই মৃত্যু মিছিল একের পর এক ঘটনা ঘটছে। যখন কালকে লাশটা তিনি সরিয়ে দিতে চেয়েছিলেন, আমাদের রাজ্যের নেত্রী মীনাক্ষী মুখার্জি সেখানে গিয়ে লাশের সামনে দাঁড়িয়ে বলছে সঠিক তদন্ত চাই। এবং যেই পরিবারের মেয়ে মারা গেল, মমিতার পরিবারের সাথে আমরা কথা বলতে গিয়েছিলাম, আমরা দেখলাম সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাহলে কি করতে যাচ্ছে মমতা ব্যানার্জি? এই ধরনের ঘটনাকে প্রতিবার সাজানো ঘটনা আর ধামাচাপা দিয়ে এই রাজ্যের প্রশাসনকে পরিচালনা করতে যাচ্ছে। যদি ভাবে এইভাবে পরিচালনা করবে, তাহলে এই রাজ্যের ছাত্র যুবরা বসে থাকবে না। রাজ্যের ছাত্র যুবরা আমরা আজকে এখানে পদবরোধ করেছি। আমরা মমতা ব্যানার্জিকে হুঁশিয়ার করে দিতে চাই, ওই লোকসভায় 32টা সিট পেয়েছে যেন বুকটা চওড়া যেন না করে। আপনারা দেখেছেন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, শেখ হাসিনার সরকার বারবার বলেছে আমার সব, কিন্তু মানুষ যখন জনরসে পরিণত হয় সেখান থেকে তারা খেয়ে তিনি ভেঙে গেছেন। এই মমতা ব্যানার্জি 11 সালের পরবর্তী সব ভোটে গুন্ডামি মস্তানি করে মানুষকে ভোট দিতে দিচ্ছে না, আর বলছে 32টা সিট তার পক্ষে রায় হয়েছে। বাংলার বেকার ছাত্র যুবরা মমতা ব্যানার্জির উপরও কিন্তু ক্ষেপে রয়েছে। মানুষ চায় সঠিক বিচার হোক, সঠিকভাবে বেকারের চাকরি হোক, আর যে বেকাররা চাকরির জন্য হাসপাতালে পরীক্ষারত হচ্ছে তাদের সঠিক সুরক্ষা দেখ, সেটা সরকার দিতে পারছে না। সরকার ব্যর্থ। এই অপদার্থ সরকারকে, এই সরকারের প্রশাসনকে আমরা অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি। এই দাবি আজকের আমাদের সবার মধ্যে দিয়ে আমরা দাবি রাখছি। আপনার নাম আর দলে কি পদে আছে? ইন্দ্রজিৎ বর্মন, উত্তর দিনাজপুর ডিএফআই সেক্রেটারি। পাশাপাশি একই ইস্যুতে আন্দোলনে নেমেছে এসইউসিআই এর উত্তর দিনাজপুর জেলা কমিটিও। সংগঠনের জেলা সম্পাদক সনাতন দত্ত আর কি বলেছেন শোনাবো। আমার নাম সনাতন দত্ত, এসইউসিআই উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য। আজকে আমরা গতকালের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে প্রথম আমাদের ছাত্র সংগঠনই আরজি করে এই প্রতিবাদ শুরু করে, এবং এই প্রতিবাদ তারা শুরু করার ফলেই কিন্তু তারা প্রথমে এই ঘটনাটা হাসপাতাল কর্তৃপক্ষ বেমালুম চেপে দেওয়ার চেষ্টা করেছিল, এবং তারা পোস্টমর্টেম থেকে শুরু করে সমস্ত কিছু চেপে যাওয়ার চেষ্টা করেছিল। আমাদের ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে প্রথম মিছিল করে এটাকে প্রতিবাদ জানানো হয় এবং বলা হয় যে ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিও করে এর পোস্টমর্টেমটা করতে হবে, এবং প্রবল ছাত্রদের জনচাপে বাধ্য হয় কর্তৃপক্ষ সেইভাবে পোস্টমর্টেম করতে, এবং করেছে সেটা। আমরা আরও যেটা দাবি করছি যে পশ্চিমবাংলার যে হাসপাতালগুলো রয়েছে সেখানে ডাক্তার থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মী সকলেই আজকে নিরাপত্তাহীন অবস্থায় চলছে। সরকারি ব্যবস্থায়, সরকারি হাসপাতালগুলোতে ওষুধের ব্যবস্থা নেই, তাদের চিকিৎসার নানা ব্যবস্থা নেই, সমস্ত দায় গিয়ে চাপে হচ্ছে ওই নার্সদের উপরে, আর না হলে ডাক্তারদের উপরে। আমরা এই দীর্ঘদিন ধরে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ করছি। এই ঘটনায় আমরা আজকের দিনে সারা পশ্চিমবাংলায় আমাদের সমস্ত অঞ্চল থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি, যাতে এই ন্যাক্কারজনক ঘটনা আর কোনোদিন না ঘটে, এবং অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে, এবং এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। কোনো রকম তারা যে ধামাচাপা দিয়ে একটা কমিটি তারা তৈরি করেছিল, সেই কমিটির মধ্য দিয়ে সঠিকভাবে দোষীদের হবে না। আজকে দেখুন দুর্ভাগ্যজনকভাবে কলকাতা পুলিশের একজন সিভিক সে ধরা পড়েছে। আজকে তার যাতায়াত কি করে হয় অবাধ? একটা মহিলা ডাক্তার, তার বিশ্রামের জায়গা নেই। তার বিশ্রাম কোথায় হচ্ছে? একটা কনফারেন্স হলের শেষে
সে সেই নির্দিষ্ট জায়গাতেই বিশ্রাম নিতে গেছে। 36 ঘন্টার ডিউটি করেছে। কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল সে সাইকো পেশেন্ট। যদি সে সাইকো পেশেন্ট হবে তাহলে 36 ঘন্টা ডিউটি কেন তাকে দেওয়া হয়েছিল? আজকে এইগুলো সমস্ত যে ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং এই সরকারের যে ন্যূনতম ব্যবস্থা নেই, এই ব্যবস্থা করার দাবিতেই আমরা প্রতিবাদ দিবস করছি এবং জনগণকে আহ্বান করছি এই আন্দোলনে তারা যাতে যোগ দেয় এবং বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তার ফাঁসি দিতে হবে। যে যা দেখে এই চক্রান্তকারী, এই দুষ্ট চক্র যাতে আর এই রকম কোনো ঘটনার সাহস না পায়, এই আন্দোলন আমরা চালাবো। এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজকে প্রতিবাদ দিবস সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। মেয়েদের সুরক্ষা নিয়ে কী বলবেন? মেয়েদের সুরক্ষা নিয়ে আমরা ইতিমধ্যেই যেটা বলেছি যে তাদের আলাদা করে থাকার জায়গা পর্যন্ত নেই। এই যে 36 ঘন্টা কর্তব্য মানে ডিউটি করে তাকে থাকতে দেওয়া হয়েছে, কোথায় থাকতে দেওয়া হয়েছে? একটা কনফারেন্স হলের পেছনে 2টো বেড আছে সেইখানটায়, এবং সেখানে অবাধে যেতে পারছে একটা সিভিক পুলিশ। তাহলে তার সুরক্ষা কোথায়? আজকে মুখ্যমন্ত্রী বলছে আমরা সব দাবি মেনে নেব। এই দাবিগুলো আমাদের সংগঠনের পক্ষ থেকে, এআইডিএসওর পক্ষ থেকে আমরা দীর্ঘদিন থেকে জানিয়ে আসছি, কোনো ব্যবস্থা নেয়নি। ফলে আমরা এই দাবি করব যে মহিলা পুলিশদের, মহিলা যে ডাক্তার রয়েছে, নার্স রয়েছে, স্বাস্থ্যকর্মী রয়েছে, তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। তবে রাজ্য জুড়ে পিজিটি চিকিৎসকের রহস্য মৃত্যু নিয়ে আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনে নেমেছেন বিভিন্ন শহর গ্রামাঞ্চলের চিকিৎসকেরাও। বিষয়টি নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন সর্বস্তরের মানুষ। যদিও শেষমেশ কি হয় তার দিকেই তাকিয়ে তামাম রাজ্যবাসী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘড়িমোড় ঘুরে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।